বন্ধুরা, বর্ষা বাদলে আমি আজকে একটা রেসিপি করছি। রেসিপি বলতে আমি আজকে একটু ভাজা পিঠে করব। তো ভাজা পিঠে করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 250, আর তাতে 150 চিনি দিয়েছি, আর এখানে সুজি নিয়েছি 50-60 গ্রামের মতো সুজি দিয়ে দিচ্ছি, আর দেবো একটু একটা 10 টাকার আমুল দুধ। এই যে 10 টাকার আমুল দুধ, আর দিচ্ছি একটু মৌরি গোটা। এবার এটাকে আমি আর 1 চিমটে নুন দেব। একদম সামান্য একটু, এই যে একটুটা নুন। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এইটা এবার এই যে একটু হাতসহ গরম জল দিয়ে এটাকে গুলে নেব। উষ্ণ গরম জলটা একদম হালকা গরম, এই জলটা এর মধ্যে দিচ্ছি। ঘন ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটাকে এইভাবে ব্যাটারটা গুলে নিয়েছি। এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর তৈরি করব। এটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, দিতে একটু ঘন হয়ে গেছিলো, তাতে আরেকটু উষ্ণ গরম জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এইরকম ব্যাটারটা করেছি। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কড়ায় সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা। ফুলে উঠেছে, এবার এটা উল্টে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এই যে এইরকম ব্যাটারটা, এই যে এইভাবে ব্যাটারটা বানিয়েছি। আরও একটা দিলাম। একটু এরকম করে একটু আরও বেশি করে তেল দিতে হবে, ডুবো তেলে ছাড়তে হবে। আমি একটু তেলটা কম দিয়েছি, উল্টে দিচ্ছি। এইভাবে সব কটাকে ভেজে নিচ্ছি, দেখিয়ে দিলাম। এই তো দেখুন, তেলটা কিন্তু ডুবো তেলে ভাজবেন। আমি তেলটা একটু কম দিয়েছি, মানে কম আছেও ঘরে, তাই তেলটা কমও দিয়েছি। এভাবে সব কটা ভেজে নেব। এটাকে তুলে নিচ্ছি।
4টে হয়েছে। ব্যাটারটা বন্ধুরা দেখেছেন তো কেমন করেছি, দেখুন বাটির থেকে সহজে এই যে পড়ে যাচ্ছে, বাটির থেকে খুব পাতলা না খুব ঘন না, সহজে বাটির থেকে পড়ে ঢালা হয়ে যাবে। এটা বেশি তেল থাকলে তাহলে সঙ্গে সঙ্গে একদম কুবো হয়ে ফুটে উঠতো, তেলটা কম দেওয়া আছে বলে ওই জন্য একটু ফুটতে দেরি হচ্ছে, ওই জন্য আমি একটু নিচেটা নাড়িয়ে দিচ্ছি না আটকে যায়। পুরো ফুলে উঠবে একদম, এই দেখুন এরকম সব এরকমভাবে ফুলে উঠলো, পুরো কুবো হয়ে ফুলে উঠছে। তো এইভাবে আরও কয়েকখানা হবে, এগুলো করে নিই। এটাই লাস্ট, আর এক ফোঁটা এমনি রয়েছে খুব কম। কত সুন্দর করে ফুলছে দেখুন বন্ধুরা। ব্যাটারটা ঠিকঠাক তৈরি করতে হবে, আর একদম এই যে একটুখানি আছে এইটুকুটা এটা দিয়ে দিচ্ছি। একদম লাস্টে যেটা ছোট হয়েছে সেটাও ফুলে কুবো কুবো হয়ে উঠেছে, দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর একটা আমি ছিঁড়ে যে দেখাচ্ছি, এক হাতে আমি ক্যামেরা ধরে আছি ওই জন্য আমার দেখাতে একটু ছিঁড়ে অসুবিধা হচ্ছে। এই যে এইভাবেই দেখুন এরকম জালিদার হয়েছে জিনিসটা, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এই দেখুন গরম আছে, এখন একটা আপনাদের দেখালাম। থাক, খুব গরম। এটাও হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। আঁচটা নিভিয়ে দিলাম গ্যাসটা। তো কেমন লাগলো বন্ধুরা? আমার তো খুব ভালো লেগেছে, টেস্টি হয়েছে। মিষ্টিটাও একদম ঠিকঠাক আছে, হালকা। আপনারা মিষ্টিটা যেরকম গাঢ় খাবেন কি হালকা খাবেন সেই মতো দেবেন। চিনিটা আমি চিনি দিয়ে করেছি। তো কেমন লাগলো আমার আজকের ভাজা পিঠে? তো আমার তো ভাজা পিঠে সমস্ত রেডি হয়ে গেছে। তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সন্ধ্যা রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আজকের মতো তাহলে রাখছি।